ব্যাগটিতে রয়েছে স্মার্ট লক এবং ওয়াটারপ্রুফ এবং এর সাথে সাথে আপনি যে কোনো ডিভাইসকে চার্জিং করার সুবিধা। ব্যাগটি আপনি কোথাও ফেলে রেখে গেলেন, সেই ব্যাগটি আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না। হ্যাঁ, ব্যাগটিতে রয়েছে তিনটে বিশেষ সুবিধা, যেমন হচ্ছে ব্যাগটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। হ্যাঁ, আপনি ধরেন বৃষ্টির ভিতরে কোথাও যাচ্ছেন অথবা এমন কোনো পরিস্থিতিতে আছেন যেখানে পানি লেগে গেল, কিন্তু ব্যাগটির ভিতরে কোনো রকম কোনো পানি ঢুকবে না। অ্যান্ড নাম্বার 3, আপনি এই ব্যাগটির ভিতরে পাওয়ার ব্যাংক রেখে চাইলে সেটার আউটপুটটা এখান থেকে নিয়ে এসে আপনি চাইলে আপনার ফোনকে চার্জ করতে পারবেন অথবা যে কোনো ডিভাইসকে চাইলে চার্জ করতে পারবেন। এছাড়াও ব্যাগটির অনেকগুলো মডেলিং সিস্টেম রয়েছে। সো সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো। সো চলুন তাহলে ভিডিও শুরু করা যায়। প্রথমেই ব্যাগটির ফার্স্ট লুকিং এবং ফার্স্ট ইমপ্রেশন থাকবে ঠিক এরকম। ব্যাগটি সম্পূর্ণ সলিড লেদার বিল্ট। হ্যাঁ, যার কারণে এটা কিন্তু অন্যরকম একটি লুক ক্রিয়েট করে থাকে। এখানটাতে প্রথমেই আমরা আসবো লকের দিকে। এখানে একটি স্টাইলিশ অ্যানালগ লক সিস্টেম রয়েছে, যেখানটাতে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নাম্বার রয়েছে, যে নাম্বারগুলো হচ্ছে আপনারা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে এটাকে চাইলে খুলতে পারবেন এবং এটাকে চাইলে আটকে দিতে পারবেন। কীভাবে আটকাবেন এই লকটির মাধ্যমে আমরা একটু পরের দিকে সেটা দেখব। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যাগটির বিশেষ সুবিধা। আপনি যদি ব্যাগটিকে নিয়ে কোথাও যাচ্ছেন, কোথাও ক্যারি করতেছেন অথবা কোথাও ট্রাভেলিংয়ে যাচ্ছেন, তখন কিন্তু এই ব্যাগটির ভিতরে কোনো রকমের কোনো পানি ঢোকার সম্ভাবনা নাই। এর প্রধান কারণ হচ্ছে ব্যাগটির ভিতরে রয়েছে রেইনকোট সিস্টেম। জাস্ট দেখতে পাচ্ছেন এখানটাতে রেইনকোটের যে কাপড়টা ইউজ করা হয় বৃষ্টির সময়, যেটাতে মানুষ ইউজ করে থাকে, সেই কাপড়টা কিন্তু এটার ভিতরে দেওয়া রয়েছে। এবং হচ্ছে এটার জিপার সিস্টেম রয়েছে মূলত কয়েকটি। তার ভিতরে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে ফার্স্ট জিপার এবং হচ্ছে সেকেন্ড জিপার। দেখতে পাচ্ছেন সেকেন্ড জিপারেও কিন্তু হচ্ছে সেই ওয়াটারপ্রুফ কাপড়টিকে কিন্তু ইউজ করা হয়েছে। এবং এবার আসবো তৃতীয় নম্বর সুবিধায়। সেটা হচ্ছে দেখুন, অনেক সময় আপনারা যদি কোনো পাওয়ার ব্যাঙ্ককে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু চাইলে এটার ভিতরে একটি কেবল সিস্টেম রয়েছে, যেই কেবলটি এখানটাতে জাস্ট আউটপুটটা এখানটা থেকে বের হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি ইউএসবি কেবল রয়েছে, যেটার মাধ্যমে আপনি যদি এটার পাওয়ার ব্যাঙ্ককে আপনি আপনার ব্যাগের ভিতরে রাখেন, তাহলে কিন্তু এটার আউটপুটটি আপনি চাইলে এখান থেকে যে কোনো কেবলের মাধ্যমে নিতে পারবেন। লাইক হচ্ছে এরকম, আমি আপনাকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু একটা বিশেষ কেবল রয়েছে। যদি আমরা হচ্ছে কেবলটিকে খুলে ফেলি, দেখতে পাচ্ছেন জাস্ট আপনি পাওয়ার ব্যাঙ্কটিকে ইনপুট করে দেবেন, তাহলে এটার লাইনটি কিন্তু হচ্ছে আউটপুট এখান থেকে বেরোবে। এরকম হচ্ছে আপনি আরেকটা কেবল থেকে চাইলে এখান থেকে কিন্তু জাস্ট আউটপুটটি নিয়ে নিতে পারবেন। এটা যারা ইলেকট্রিক লাভার রয়েছেন এবং হচ্ছে যাদের বিভিন্ন ক্ষেত্রে যে কোনো ডিভাইস চার্জ করতে হয়, তাহলে আপনারা চাইলে সেটাকে এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে জিপার সিস্টেম রয়েছে। জিপারটা যদি জাস্ট খুলে ফেলি, তাহলে দেখতে পাচ্ছেন হাতলের ভিতরে কিন্তু হচ্ছে খুব সুন্দর একটি পকেট রয়েছে। হ্যাঁ, যেখানটাতে চাইলে আপনারা বিভিন্ন টাকা পয়সার বান্ডিল রাখে দিতে পারবেন আর কি। যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন এটার ব্যাক সাইডে রয়েছে এখানটাতে আরও একটি জিপার, যেটার মাধ্যমে চাইলে আপনারা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো রাখতে পারেন, যেটাকে আপনি নিলে জাস্ট আপনার পিঠের সাথে এটাকে এই পার্টটা কিন্তু আপনার পিঠের সাথে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগের যে হাতলটি, এটাকে চাইলে কিন্তু হচ্ছে আপনারা যদি ডান কাঁধে নেন তাহলে এভাবে রাখতে পারেন, অথবা যদি আপনারা বাম কাঁধে নেন, জাস্ট এখান থেকে লকটিকে খুলে এটার সাথে জাস্ট অ্যাটাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন জাস্ট এটার সাথে হচ্ছে অ্যাটাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন জাস্ট এটার সাথে অ্যাটাচ করে দিবেন, তাহলে কিন্তু এটা এ পাশে চলে আসবে। জাস্ট আপনি আপনার সুবিধা অনুযায়ী ইউজ করবেন। এরপর জাস্ট এটাকে যদি প্লাগ অ্যান্ড প্লে করতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি প্রথম ধরার এরকম হুড রয়েছে, এরপর দ্বিতীয় হচ্ছে একটা লেদারের হুড রয়েছে, যেটাকে আপনি জাস্ট আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন চলে আসি লকটিকে কীভাবে আপনারা ইউজ করবেন। লকটি ইউজ করার ক্ষেত্রে খুবই সহজ। এখান থেকে যেখান থেকে আপনি এটাকে বাই করবেন, ওরা বলে দিবে আপনার বর্তমান লক কোনটা দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের লক সিস্টেমটা হচ্ছে 223। এটা হচ্ছে আমাদের লকের পাসওয়ার্ড। সো দেখতে পাচ্ছেন 22 3। এটা যদি আপনারা হচ্ছে ঘুরিয়ে 3 জায়গায় 2 বা অন নিয়ে আসেন, তাহলে কিন্তু এটা আর হবে না, এটা আর আনলক হবে না। সো দেখতে পাচ্ছেন এরকম করে হচ্ছে জাস্ট আপনি আপনার মতো করে লকটিকে কাস্টমাইজ করে নেবেন। এখন আসি ব্যাগটিকে হচ্ছে আপনি কীভাবে আটকাবেন কিংবা হচ্ছে এটাকে কীভাবে সিকিউরিটি দেবেন। আচ্ছা, ব্যাগটি সিকিউরিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি জিপারটাকে জাস্ট আমরা সম্পূর্ণ ওপাশে নিয়ে যাব। জিপারগুলো খুবই স্মুথ রয়েছে। দেখতে পাচ্ছেন জিপারটিকে জাস্ট আমরা এখানে নিয়ে আসলাম এবং নিয়ে আসার পরে এরপর হচ্ছে জাস্ট আপনি জিপারটিকে এই লকের ভিতরে অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখান থেকে একটিকে আটকে দিয়েছি এবং এটা রয়েছে সম্পূর্ণ মেটাল বিট এবং হচ্ছে খুবই হাইব্রিড মেটাল এখানটাতে ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাস্ট এখান থেকে দুটোকেই আটকে নিয়েছি এবং আটকে দেওয়ার পর এরপর যদি জাস্ট আমরা নাম্বারটিকে ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু চোর তো ভালো ভাই, চোরের দাদারও সাধ্য নাই এটাকে পুরোপুরি খুলে ফেলার। সো এরকম করে হচ্ছে জাস্ট আপনি যদি কোথাও রেখে দেন এই লকটিকে জাস্ট অন করে, তাহলে কিন্তু হচ্ছে এটা কেউ খুলতে পারবে না, কারণ অন্যরা কিন্তু পাসওয়ার্ড জানবে না। সো এই বিষয়টি যদি আপনারা হচ্ছে জাস্ট ইউজ করতে পারেন, তাহলে দৈনন্দিন জীবনে আমি মনে করি এটা যদি আপনি সবসময় ক্যারি করে থাকেন, মোটামুটি একটা সেফ কিন্তু রয়েছে। তাছাড়াও ভাই এটা তো আর সিন্দুক না যে হচ্ছে আপনাকে একবারে পুরোপুরি সেফ দিবে। সো ওরকম কিছু না, তারপরে ব্যাগের দিক থেকে যতটুকু পরিমাণ সেফ দেওয়া দরকার ততটুকু তো অবশ্যই আপনাকে দিবে। সো ওভারঅল ব্যাগটি কেমন লাগলো আপনাদেরকে চাইলে কমেন্টে জানাতে পারেন। এখন চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ প্রোডাক্ট, সেটা হচ্ছে প্রোডাক্টটির প্রাইস কত। আচ্ছা, এই প্রোডাক্টটির প্রাইস কত সেটা হচ্ছে আমরা ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। সো এক এক সময় এক একটা অনলাইন মার্কেটে এক এক রকমের দাম থাকতে পারে, জাস্ট আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে প্রাইসটিকে দেখে নেবেন। সো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে প্লিজ দেখতে মাস্টার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব
মোর দ্যান সাবস্ক্রাইব। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের প্রিয়জনকে। আজকের মধ্যে বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য কখনো অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।